রান্নাঘর। তো আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ফুলুরি। খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে তালের ফুলুরি বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, এখন তালের সময় এই তালের ফুলুরি কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বন্ধুরা, এইভাবে কিন্তু তালটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা ছাড়ানো হয়ে গেছে, এরপরে আরেকটা ছাড়িয়ে নেব। এইভাবে তালের খোসাগুলো কিন্তু এইভাবে তিনটে আটি কিন্তু ছাড়ানো হয়ে গেল। তালের কিন্তু তিনটে আটি মশা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। এইবারে তালগুলোকে এভাবে কিন্তু চটকে নিতে হবে। দিয়ে এর থেকে যে মাড়িটা বের হবে, এর থেকে কিন্তু এভাবে চটকে নিয়ে কিন্তু মাড়িটা তালের বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু একটা করে আটি এইভাবে ঘষে নিতে হবে। এরকমভাবে ঘষে ঘষে আর মাটিটা বের করে নিতে হবে। এইভাবে এইভাবে মাড়িটা বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সুন্দর মাড়িটা বেরিয়েছে। এইভাবে ঘষে ঘষে মাড়িটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, একটা আটি হয়ে গেছে। এই জায়গাটি একদম পুরো মাড়িটা বের করে নেওয়া হয়েছে। এই দেখুন একটা আটিতে কতটা মাড় বেরিয়েছে। একটা আটি হয়ে গেছে। এরপরে এবারে পরের আটিটা এইভাবেই ঘষে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে মাড়িটা বের করে নিতে হবে। এই দেখুন কীভাবে মাড়িটা পড়ছে। এরকমভাবে এই আটিটাও ঠিক এরকমভাবেই কিন্তু মাড়িটা বের করে নেব। তো বন্ধুরা, এইভাবে এই আটিটা মাড়িটা বের করে নিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তালটা সব মাড়ি বের করে নিয়েছি এইভাবে। এবারে আপনাদেরকে আমি এর সাথে কী কী মেশাবো সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা, কীভাবে তালের ফুলুরি হচ্ছে সেইটি আমি আপনাদের দেখাই। এরকম বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োতে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম।
দিয়ে নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে যে মেরে রাখা তালের যে মাড়িটা, সেই মাড়িটা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। পুরো তালের মাড়িটা দিয়েই আস্তে আস্তে এরকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি এটা মাখিয়ে নেব। এরকম বন্ধুরা, এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এরকম বন্ধুরা, এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো। এইভাবে একদম ছোট ছোট করে দিয়ে দেবো। ফুলগুলো বেশ লাল লাল হয়ে গেলে, এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টে দেবো। এক পিঠ করে উল্টে দেবো। হালকা লাল হয়েছে। আর একটু ভালো করে লাল করে নেব। একদম লাল লাল হয়ে গেছে। এবারে এটা আমি তুলে নেব। এইভাবে একদম লাল লাল করে এইভাবে সবগুলোই কিন্তু ঠিক একদম এরকমভাবেই করে নেব। এই বাকিটাও ঠিক এরকমভাবেই করে নেব। তো বন্ধুরা, এই সবগুলো করে আমি আপনাদের আবার দেখাবো। তো বন্ধুরা, এই লাস্ট ফুলুরি হয়ে গেছে সব। এইভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তালের ফুলুরি কিন্তু একদম রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব দারুণ একটি মজাদার একটি রেসিপি। এখন তালের সময়, তো তাল কিন্তু ফুলুরি কিন্তু দারুণ লাগবে। একদম মোচমোচে হয়েছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।